হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন, আমরাও সকলেই ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো লেমন রাইসের রেসিপি। লেমন রাইস বানানোর জন্য আমি এখানে দেরাদুন চালের ভাত নিয়ে নিয়েছি। ভালো করে ফ্যান ঝরিয়ে একটা স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি। কালো সর্ষে, বিউলির ডাল, কাঁচা বাদাম, ছোলার ডাল, কাজু বাদাম, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো, 8 থেকে 10টা কারি পাতা, একটা পাতিলেবুর রস নিয়েছি। কড়াইতে সানফ্লাওয়ার তেল গরম করে নিয়ে তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ ছোলার ডাল, 2 চামচ কাঁচা বাদাম, 1 ইঞ্চি গ্রেট করে রাখা আদা, এগুলোকে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 1 চামচ বিউলির ডাল, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবং সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ কাজু বাদাম, 8 থেকে 10টা কারি পাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত রান্নাটি আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে করব, যাতে কোনো উপকরণ বেশি পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়। সমস্ত উপকরণ 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেবার পরে আমি স্টিম রাইস দিয়ে দেব। স্টিম রাইস দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সমস্ত উপকরণগুলিকে রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেবার পরে আমি একটা গোটা পাতিলেবুর রস রাইসের উপরে দিয়ে দেব। লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে রাইসটাকে মিশিয়ে নেব। লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিলেই আমার লেমন রাইস একদম তৈরি। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার লেমন রাইস বানিয়ে খাবেন। এটা যেমন তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, তেমনই খুব সুন্দর খেতে হয়। দুপুরবেলা গরমের দিনে এই লেমন রাইস অসাধারণ লাগে। আমি এখন একটি প্লেটে লেমন রাইস সার্ভ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই লেমন রাইস বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা। নমস্কার।